আসসালামু আলাইকুম, আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি 1 ডিসেম্বর 2024 সংবাদপত্র থেকে সংগৃহীত সাধারণ জ্ঞানের আপডেট আলোচনা। 1 নম্বর, মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজন নারী মুক্তিযোদ্ধা বীর প্রতীক খেতাব পেয়েছেন? খ 3 জন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য 3 জন নারী মুক্তিযোদ্ধা বীর প্রতীক খেতাব পেয়েছেন। 2 নম্বর, বীর প্রতীক তারামন বিবি কোন সেক্টরে যুদ্ধ করেছেন? গ 11 নং সেক্টরে। তারামন বিবি 11 নং সেক্টরে যুদ্ধ করেছেন। 3 নম্বর, এইডস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে প্রতি বছরের কত তারিখে বিশ্ব এইডস দিবস পালিত হয়? গ 1 ডিসেম্বর। 1 ডিসেম্বর পালিত হয় বিশ্ব এইডস দিবস। 4 নম্বর, এইডস রোগ নিয়ে হুমায়ুন আহমেদের লেখা অপরাহ্নের গল্প একটি ঘ প্রবন্ধ। এইডস রোগ নিয়ে হুমায়ুন আহমেদের লেখা অপরাহ্নের গল্প একটি প্রবন্ধ। 5 নম্বর, এইডস এর পূর্ণরূপ কি? খ অ্যাকিউরেট ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকিউরেট ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। 6 নম্বর, শ্বেতপত্র কি? খ কোনো নির্দিষ্ট বিষয়ে সরকার কর্তৃক প্রকাশিত নীতিগত নথি। 7 নম্বর, অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান কে? গ দেবপ্রিয় ভট্টাচার্য। অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান হলেন দেবপ্রিয় ভট্টাচার্য। 8 নম্বর, ভুট্টা উৎপাদনে দেশের শীর্ষ জেলা কোনটি? ঘ দিনাজপুর। ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা দিনাজপুর। 9 নম্বর, মাদাম তুসো জাদুঘরের প্রতিষ্ঠাতাকে? মাদাম তুসো জাদুঘরের প্রতিষ্ঠাতা খ মেরি তুসো। 10 নম্বর, আফ্রিকান দেশ চাঁদ এর রাজধানীর শহর কোনটি? ক আনজামেনা। আনজামেনা হলো চাঁদের রাজধানী। 1 নম্বর, বিশ্ব এইডস দিবস কোন তারিখে পালিত হয়? 1 ডিসেম্বর বা 1 ডিসেম্বর। 2 নম্বর, বাংলাদেশে প্রথম এইচআইভি শনাক্ত হয় কত সালে? 1989 সালে। বাংলাদেশে প্রথম এইডস রোগ অর্থাৎ এইচআইভি শনাক্ত হয় 1989 সালে। 3 নম্বর, দ্য 100 ইয়ার্স ওয়ার্স অন প্যালেস্টাইন। দ্য 100 ইয়ার্স ওয়ার্স অন প্যালেস্টাইন বইটির লেখক অধ্যাপক রশিদ খালিদি। 4 নম্বর, মর্তমান দ্বীপ কোন দেশে অবস্থিত? মিয়ানমার। মিয়ানমারে অবস্থিত মর্তমান দ্বীপ। 5 নম্বর, ব্রিটেনের প্রধানমন্ত্রীর নাম কিয়ার স্টারমার। ব্রিটেনের প্রধানমন্ত্রীর নাম কিয়ার স্টারমার। 6 নম্বর, কোন বিদ্যায় উভচর ও সরীসৃপ নিয়ে আলোচনা করা হয়? হরপেটোলজি। হরপেটোলজিতে উভচর ও সরীসৃপ নিয়ে আলোচনা করা হয়। 7 নম্বর, বাউত উৎসব কি? দল বেঁধে মাছ শিকারকে বলা হয় বাউত উৎসব। 8 নম্বর, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট? 47তম প্রেসিডেন্ট। 9 নম্বর, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ বন্ধে আলোচনা শুরু হয়েছে কোন শহরে? কায়রো, মিশর। 10 নম্বর, পানশির স্থানটি কোথায় অবস্থিত? আফগানিস্তান। পানশির স্থানটি আফগানিস্তানে অবস্থিত। 1 নম্বর, এইচআইভি বাংলাদেশে প্রথম এইচআইভি শনাক্ত হয় খ 1989 সালে। 1989 সালে। 2 নম্বর, 71 দিনগুলি কার লেখা? ক জাহানারা ইমাম। 3 নম্বর, বিশ্ব এইডস দিবস 1 ডিসেম্বর। ক 1 ডিসেম্বর। 4 নম্বর, পরিবেশ দূষণ রোধে পিছিয়ে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ঘ চতুর্থ। 5 নম্বর, সোনা উৎপাদনের শীর্ষ দেশ হলেও মজুদে চীনের অবস্থান কত? ষষ্ঠ। সোনা উৎপাদনের শীর্ষ দেশ চীন হলেও মজুদে চীনের অবস্থান ষষ্ঠ। 6 নম্বর, বিশ্বের প্রথম ডিজিটাল রাষ্ট্র কোনটি? ক টুভালু। টুভালু হলো
বিশ্বের প্রথম ডিজিটাল রাষ্ট্র। 7 নম্বর, সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর হলো আলেপ্পা। আলেপ্পা হলো সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর। 8 নম্বর, বাংলাদেশ নৌবাহিনীতে নবনিযুক্ত যুদ্ধ জাহাজের নাম কি? বনৌজা বিষখালী। বাংলাদেশ নৌবাহিনীতে নবনিযুক্ত যুদ্ধ জাহাজের নাম বনৌজা বিষখালী। দেশে গত 6 বছরে ভুট্টা উৎপাদন বেড়েছে 1.5 গুণ। দেশে ভুট্টা উৎপাদনের শীর্ষ জেলা দিনাজপুর। পিডিবির সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে মোট বিদ্যুৎ কেন্দ্র আছে 143টি, সরকারি 62টি, বেসরকারি 81টি। প্রতি বছর সরকার বাজেট করে থাকে 2 ধরনের, একটি উন্নয়ন এবং অন্যটি হলো অনুন্নয়ন। উন্নয়ন বাজেটের টাকা সরকার খরচ করে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে। চলতি অর্থবছরে এডিপির আকার দাঁড়িয়েছে 2,78,289 কোটি টাকা। বিশ্ব এইডস দিবস পালিত হয় 1 ডিসেম্বর। সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশায় ফ্লাইট অবতরণে যাত্রীদের ভোগান্তি থেকে রক্ষা করতে কোন প্রযুক্তি স্থাপন করা হয়? ILS-2। ILS অর্থ ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম। শ্রমিকদের স্বল্প মজুরি দেওয়ার দিক থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান কত? তৃতীয়। শীর্ষ দেশ শ্রীলঙ্কা। স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান কে? অধ্যাপক তোফায়েল আহমেদ। বিমস্টেক এর পরবর্তী চেয়ারম্যান হবে কোন দেশ? বাংলাদেশ। সম্প্রতি নাসা কর্তৃক চাঁদের দক্ষিণ মেরুতে স্থাপন করা গ্যাসের পাইপলাইন প্রকল্পের নাম কি? LSPOP। লুনার সাউথ পোল অক্সিজেন পাইপলাইন। সম্প্রতি কোন দেশ প্রতি বছর বড় আকারের নতুন নতুন সৌর প্রকল্প চালু করার ঘোষণা দিয়েছে? সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় বিশেষ ভিসা কর্মসূচি স্কিম স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিম SDS বন্ধ করে দেয় কোন দেশ? কানাডা। সম্প্রতি ইন্টারপোলের 92তম সাধারণ অধিবেশন কোথায় শুরু হয়? গ্লাসগো, যুক্তরাজ্য। সম্প্রতি বঙ্গোপসাগরে সংঘটিত হওয়া ঘূর্ণিঝড়টির নাম কি? ফেইঞ্জাল ঘূর্ণিঝড়ের নামকরণ করে কোন দেশ? সৌদি আরব। কুইজ বলতে হবে, প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় কোন দেশ? ক কাতার, গ লিবিয়া, খ মিশর, ঘ জর্ডান। উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।